আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চাইনিজ প্লেটার তৈরি করি। তো এখানে আমি পোলার চালটা সেদ্ধ দিয়ে দিয়েছি। এটা যখন 80% সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটা চালনিতে করে চেলে নিয়েছি। আর এখানে আমি কিছু চাইনিজ ভেজিটেবল রান্না করব, এই জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে গাজর, বরবটি আর পেঁপে। এখানে আর অন্য কোনো ভেজিটেবল ইউজ করিনি। এবার এখানে আমি অল্প করে পানি দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু সবজিটাকে ভাপিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি এখন ভেজিটেবলটা রান্না করে ফেলবো, এই জন্য এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি। এটা আমি কালার করব না, একটু নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আমার কেটে রাখা চিকেন, সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং কাঁচামরিচ। এখানে বেশি বাটা মশলা ইউজ করব না, তাহলে এটার গন্ধটা ভালো আসবে না। তারপরে এই তো সুন্দর মতো আমি একটু তেলের মধ্যে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসছিল, ভাজা একটা স্মেল ভালো লাগছিল। তারপর এখানে ভাপিয়ে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো মতো নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, কারণ চাইনিজ ভেজিটেবল রান্না করলে ডিমটা ইউজ করলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট, কারণ চাইনিজ ভেজিটেবলে টেস্টিং সল্টটা ইউজ করা হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি একটু 2-4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর একটু পানি দিয়ে গুলিয়ে আমি ভেজিটেবলের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটার গ্রেভিটা খুব ভালো আসে। এই তো আমার ভেজিটেবল রান্নাটা শেষ। এবার আমি এখানে চিকেনটাকে মাখিয়ে নিব, এটা ফ্রাই করব। এই জন্য আমি এটা ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব এখানে আমি গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমি ঘরে বানিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। তারপর দিয়ে দেবো একটু লেমন জুস। এই লেমন জুসটা দেওয়ার কারণে চিকেনের একটা বাজে স্মেল যদি থাকে এটা আসবে না। তারপর এই তো এটা আমি একটু ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার আমি রাইসটা রান্না করে নেব। এজন্য এখানে আমি একটু রসুন কুচি দিয়ে তেলের মধ্যে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এখানে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নরম করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি ডিম। তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে আমি ঝুরা করে নিচ্ছি। তারপর এখানে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখানে মটরশুঁটি, গাজর আর ওই বরবটি দিয়েছি। আর দিয়েছি রেড এবং গ্রিন কালারের চিলি, তাহলে এটার কালারটা দেখতে খুব সুন্দর আসে। তারপরেই তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আমার সেদ্ধ করে রাখা পোলার চালটা এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে আমি রাইসটাকে রান্না করে নেব। একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। তারপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে আমি রাইসটাকে রান্না করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিব একটু মরিচের গুঁড়া। এটা আমি সুন্দর মতো চিকেনের সাথে এখন কোট করে নেব। এভাবে করে ভাজলে কর্নফ্লাওয়ারটা দিলে খুব ক্রিস্পি হয়, চিকেনটা খেতে ভালো লাগে। তারপরে এই তো একে একে আমি আমার সমস্ত চিকেনগুলো এভাবে করে সুন্দর মতো কোট করে নিচ্ছি। একবার ময়দাতে ডুবিয়ে তারপর পানিতে চুবিয়ে আবারও ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত চিকেনগুলো এভাবে কোট করে নিয়ে তারপর গরম তেলের মধ্যে এটা আমি সুন্দর মতো ভেজে নিব। এ পর্যায়ে আমার চুলার আঁচটা একদম লো হিটে আছে। এটা খুব ধৈর্য সহকারে চিকেনটা ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা ক্রিস্পি হয়ে যাবে। এজন্য আমি খুব সুন্দরভাবে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি সার্ভিং ডিশের মধ্যে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি একে একে সুন্দর করে। এভাবে করে চিকেন ফ্রাই দিয়ে রাইস খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো আমার চিকেনগুলো ভাজা শেষ। এবার আমি একটু রান্না করব চিলি চিকেন। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম এবং গ্রিন চিলি। তারপর এখানে আমি সুন্দর মতো তেলের মধ্যে একটু নরম করে এগুলোকে ভেজে নিচ্ছি। তারপর এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে আমি একটু ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এই চিলি চিকেনটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। তারপর এখানে আমি ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো ভেজে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। তারপর একটু মশলাগুলোর সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, একটু টেস্ট আসার জন্য, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এটার গ্রেভিটা খুব সুন্দর হয়। এই তো আমার চিলি চিকেন রান্নাটা শেষ। এবার একটা প্লেটে আমি সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। এবার এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটু সাদা তিল ব্যবহার করছি। দেখতে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগছিল।
এই তো একে একে আমি আমার সমস্ত চাইনিজ আইটেমগুলো রান্না করা শেষ। দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাগুলো। এবার একটা প্লেটারে আমি সুন্দরভাবে সাজিয়ে নিব। তো একটা বাটিতে রাইসটাকে নিয়ে নিয়েছি একটু ডেকোরেশন করার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই। তারপর এখানে আমি দিয়ে দিব আমার সেই রান্না করা চিলি চিকেন, আর দিয়ে দিচ্ছি ভেজিটেবল। এভাবে করে একটি চাইনিজ প্লেটার যদি আপনার বাচ্চাদের সামনে দিতে পারেন বা প্রিয়জনের সামনে দিতে পারেন, আমি আশা করছি সবাই খুব বেশি খুশি হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি কোনো জায়গায় ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।